নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক শুভেচ্ছা, শুভকামনা। রামনবমী সকালবেলা আপনাদের সবাইকার সর্বাঙ্গীন সুস্থতা, হাস্যোজ্জ্বল মুহূর্তই আমি একমাত্র আমার কামনা। আপনারা সবাই আমাদের পাশে চলুন, আমরাও আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি, এটাই আমাদের অঙ্গীকার। আর বৌদির ভাষায় কেমন আছো তোমরা, তো সেই উত্তর আমি আপনাদের থেকে কমেন্টে পেতে চাই। কারণ আপনারা শুধু আমাদের কথা শোনেন, আপনাদের কথাগুলো আমরা শুনতে পাই না। বন্ধুত্বের প্রগাঢ়তা হয় যখন একজন বন্ধু আর একজনকে তার নিজেরটুকু বলতে পারে। আমি আমার কথাটুকু বলবো এবং আপনি শুনবেন, এবং আপনি যখন বলবেন তখন আমি শুনবো। এটাই বন্ধুত্বের অঙ্গীকার এবং বন্ধুত্বের দৃঢ় বন্ধন, এটা আমার ধারণা। যাক, সকালবেলা কাজ শুরু করেছি, বৌদি এক্ষুনি এসে যাবে, তার আগে কাজ শুরু করেছি। আমার যেই ডিশ ওয়াশার, এখান থেকে আমি কিছু বাসনপত্র এই বাস্কেটে তুলব। দিস ইজ মাই অ্যাক্টিভিটি। আপনারা দেখতে থাকুন, আমি এক এক করে নামানো শুরু করছি। দাদাকে দিয়ে তো আজকে ভিডিওটা আরম্ভ করিয়েই দিয়েছিলাম। ডিশ ওয়াশারে যখন বাসন বার করছে, তুমি একটু করো, আমি একটু রেডি হয়ে বন্ধুদের সামনে আসছি। তা আজকে শুভ রামনবমী, আমাদের এখানে সাংঘাতিক একটা মজা ব্যাপার। লোক দেখছি নানান রকম জিনিস নিয়ে পুজো দিতে যাচ্ছে, মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে সব সিঁদুর মেখে বাড়ি ফিরছে, দারুণ লাগে। মানে আমাদের এখানটা দারুণ লাগে এই রামনবমীর দিনটা। কিন্তু এখন রাজনৈতিক পটভূমিকাতে একটু চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যেটা আমরা করতে পারতাম, খুব হইচই করে নানান রকম মজা করতে করতে যেটা করতে পারতাম সকালবেলা গিয়ে, কিন্তু সেটা তো এখন পসিবল না। প্রচুর প্রোটেকশান, প্রচুর মিছিল, প্রচুর কাণ্ড হচ্ছে। অতএব আমরা চেষ্টাও করছি না বাইরে বেরোবার, আর আমার পক্ষে তো সম্ভবই নয়। আজকে বেশ গরম লাগছে জানো, সকাল থেকে ঘুম থেকে উঠে। আর একটাও জিনিস, আমার যেসব বন্ধুরা জানো না, একটু জেনে নাও, এই যে রামনবমী যে পুজো হয় না, সব কাঁচা আম দিয়ে অনেক কিছু থাকে তাতে, কি ফল টল মিষ্টি, তারপরে পদ্ম, মেনলি হচ্ছে পদ্ম। পদ্ম শুধু যে পুজোটা হয় ওখানে কিন্তু কাঁচা আম দিয়ে পুজো হয় জানো তো। মানে সিজনের প্রথম ফলটা দিয়ে বাবার, মানে আমাদের রাম ঠাকুরের কাছে পুজো হয়। আর তারপরে ওখানে তো নানান ঠাকুর আছে, হনুমানজি, বিশাল হনুমানজি, একতলা সমান জানো হনুমানজি হয়। তা ওখানে সব লাড্ডু ফাড্ডু, সিঁদুর, জবা, মেটে সিঁদুর, জবা ফুলের মালা, দারুণ লাগে। তা আজকের দিনটা দারুণ লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে ভিডিওটা একটু আরম্ভ করলাম। আর সবসময় ভাবি ভিডিও যদি আরম্ভ করতে পারি মনটা খুশ হয়ে যায়। দুজনের 2 কাপ এই যে একদম যেটা খেতে পারতাম না, লাল চা, এটা নিয়ে বসে পড়েছি। আর একটা জিনিস হচ্ছে, আজকে বন্ধুরা যদি পারি, আমার একটা বাড়িতে তৈরি একটা ক্রিম আমি তোমাদের দেখাবো। তোমরা সেটা রাত্রিবেলা মেখে তোমরা শোবে। এই যে প্রচণ্ড গরমে দেখবে, যদি এটা রেগুলার তোমরা ইউজ করো না, কোনো খরচা নেই, বাড়িতে যা থাকে সেই দিয়েই হয়। তো আমার ইচ্ছা আছে, শরীরটা যদি পারমিট করে, আমি নিশ্চয়ই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে। কারণ আমারও দরকার, গরম পড়ছে না। বাড়ির তৈরি ক্রিম, আর স্কিন না পুরো চকচক করবে। তোমরা আমাকে ফিডব্যাক দেবে 1 সপ্তাহ মেখেই। আমি এটা করব আজকে, অবশ্যই করব। আর একটাও জিনিস, কালকে তো ওপরে আমি ঝাড়াঝুড়ি করতে গেছিলাম, ডাস্টিং করতে গেছিলাম। এইবার ডাস্টিং করতে গিয়ে বেশ করেওছি, তারপরে না শরীর যা খারাপ লেগেছে। ওপরে তো গরম তোমাদের বলি, সে আমি আর কারোর সঙ্গে কথা বলতে পারছি না। স্নান করতে গেছি ওপরে টয়লেট, মানে ওয়াশরুমটায় স্নান করতে গেছি, মনে হচ্ছে মেঝেতে শুয়ে পড়বো, শরীর এত কাঁপছে। তা আজকে ডিসিশন নিয়েছি যে আজকে আর সকালের দিকে করবো না,
রোদ ফোদ পড়ুক, ওপরে যাব, গিয়ে বিকেলের দিকে টুকটাক করে একটু রাস্টিং করবো। দাদাও তখন বিকেলের দিকটা ফ্রি থাকবে। আর আমাদের সাউথ ফেসিং বাড়ি তো, ওপরে খুব হাওয়া দেয়। যদি ওই ছাদের দোলনাটায় বসে থাকো না, ঘুমিয়ে পড়বে। আমি তো আবার মাঝে মধ্যে, এখন নয় আগে আর কি, মাঝে মধ্যে দাদা ওই দোলনাটায় গদি পেতে দেয়, আমি ওখানে বসে বসে চাঁদ দেখি, তারা দেখি, এইসব করতে করতে কখন দোলনায় ঘুমিয়ে পড়ি। এত সুন্দর গরমকালে হাওয়া দেয়। তা আজকে ওই ব্যবস্থা করব। যদি আমার ভিডিওতে সময় থাকে অবশ্যই তোমাদের নিয়েই আমি ওপরে যাব। আজকে রাত্রিবেলা ডাস্টিং করবো আর আমি দেখাবো। হ্যাঁ চলো বন্ধুরা, তৃষা তো এসেছে, বেশ কয়েকদিন তৃষাকে দেখানো হয়নি। যাই হোক, ওরও শরীরটা ভালো নেই জানো তো, ও মাছ মাংস ডিম খায় না তো, ওর দীক্ষা হয়ে গেছে। এইবার প্রোটিনটা ঠিকভাবে ইনটেক করে না, অতএব বুঝতেই পারছো শরীর মানে যেন মানে জোর পাচ্ছে না আর কি শরীরে। তা আমি আর কাকু, মানে ওর কাকু আর কি বোঝাচ্ছি যে দেখো, মন দিয়ে পুজো করো, ঠাকুরের নাম করো, কিন্তু একটু প্রোটিন তোমায় ইনটেক করতে হবে, নাহলে তুমি কাজ করো কিছুই করতে পারবে না, শুয়ে পড়বে। তা আমাদের এমনি কোনো সেই রকম জল খাবারের কিছু হয় না। দেখ তোমরা তো দেখো, দাদা ওটস খেয়ে নেয় আর দই দিয়ে, আর আমি যাবো। তা আজকে যেহেতু সানডে, আমাদের রোজই সানডে, আজকে হ্যাপিওয়ালা সানডে, অতএব আজকে মনে হচ্ছে যে একটু কিছু খাই। তা আটার ম্যাগি ছিল আজকে, সেই আটার ম্যাগি, এই যে আমারটা একটু মরিচ গুঁড়ো দিয়ে করে দিচ্ছে, কোনো তেল ফেল কিছু নেই, একটু সবজি হ্যাঁ দিয়ে একটু নেড়ে ঘেঁটে দিচ্ছে, পেঁয়াজ মিয়াজ দিয়ে, এটাই আমার। আর এটা রেখে দিয়েছে কোথায় গো টেস্ট মেকারটা, এই টেস্ট মেকার, এটা দিয়ে আর কি তোমাদের দাদা খাবে, আমি তো আমার চলবে না এইসব। তাই সেদ্ধ সেদ্ধ একটু আটার ম্যাগি করে দিয়েছে। তা মুখটাও তো একটু চেঞ্জ করতে হবে বলো, না হলে মানে খেতে আর ইচ্ছে করছে না। তাই অনেকদিন তৃষাকে দেখাইনি বলে আজকে তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা সবাই তৃষার কথা বলো, জিজ্ঞেস করো, সেই জন্য আজকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আর ওই মুখে এবং বিদিশা তো প্রতিদিন তৃষার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, আমার দিদিকে ও কেয়ার করছে। আচ্ছা, আমি আর একটা কথাও বলবো, আমার একজন খুব ভালো আমি দিদি ভাই পেয়েছি, যার কি বলবো ব্লগিং চ্যানেল আছে। সেই দিদি ভাইয়ের অনেক সাবস্ক্রাইবার, তা অনেক দিনই দিদি ভাই ব্লগিং করছেন। তা বিদিশার সঙ্গে ওই দিদি ভাইয়ের খুব ভালো রিলেশন। তা দিদি ভাই তো আমাদের চেনেন না, তবুও উনি আমার ভিডিওগুলোকে উনি কমিউনিটি পোস্টে দিয়েছেন। না, ওনার দেখে ভালো লেগেছে তাই। হ্যাঁ, ওনার আমাদের ভিডিও দেখে ভালো লেগেছে। তা বললো আপনাদের যদি আপত্তি না থাকে আমি দেবো, উনি যেচে বলেছেন, আমরা তাকে বলিনি, আমরা কিছুই বলিনি। তা এখনো ভাবি ভালো মানুষের দিন কিন্তু আছে। সেই দিন বলেছিলাম একজন মানে কি বলবো ইন্সপেক্টরের দয়ায়, পুলিশ ইন্সপেক্টরের দয়ায় আমরা যেমন একটা গাড়ি পেয়েছিলাম। তা এইটাও বলছি দিদি ভাই, তোমাকে মানে কি বলবো অনেকটা প্রণাম জানালাম। তুমি আমার থেকে ছোটই হবে, তবুও সম্মানার্থে দিদি ভাই বলি, সেটা শুনতেও খুব ভালো লাগবে। আর এইভাবেই আমাদের পাশে থেকো। তুমি যেটা করেছো অনেক বড় মনের পরিচয় দিয়েছো, মানে আমরা না বলা সত্ত্বেও তুমি যে আমাদের ভিডিওগুলো দেখে ভালো লেগে এবং নিজে অনুরোধ করে আমাদেরকে যে দাদা দিদির আপত্তি না থাকলে আমি প্রমোট করতে চাই, আমি প্রমোট করতে চাই। এরকম বড় মনের বড় মাপের মানুষের সান্নিধ্যে বা আমরা আসতে পেরে আমরা উই আর ডেফিনেটলি আপ্লুত। আবার আমি আসছি। হ্যাঁ, মেথি চিকেনটা করছি, আমার মেথড তো জানে না মেথি চিকেন কি করে হয়। আমি বলছি তুমিও শিখে নাও, খুব সুন্দর মানে খেতে হয়। হ্যাঁ, তবে আমার তো তেল পড়বে না, দেখতেই পাচ্ছ, দেখো চিকেনে তেল দেখো, আমরা দুজন খাবো,
চিকেনের তেলটা দেখেছো তো কইটুকুনি, অতএব আমার নেই। আমি ওকে বলছি যে তুমি একটু ভালো করে তেল টেল দিয়ে বাড়িতে করবে, দারুণ খেতে হয়। তা আমি আজকে আর দেখাচ্ছি না, আমার চ্যানেলে কিন্তু মেথি চিকেন দেওয়া আছে, তোমরা কিন্তু করে খেতেই পারো। হ্যাঁ, এই যে দেখো অনেকটা মেথি দিয়ে দিলাম, যেহেতু মেথি চিকেন, মেথি তো দিতেই হবে, মেথি না দিলে ওই গন্ধটা আসবে না, এই মেথিটা তুলে ফেলে দিতে হবে। আর একটাও জিনিস বলে দিই, আমার কিন্তু ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিও। একটুখানি দই লাগবে, এই যে দইটা আমি মাংস মানে চিকেনে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এইটা দিয়ে তারপরে করে নেব। আমি আসছি, আমার জায়গা রাখতে হবে, আমি মুখে মাখার ওটা তোমাদের দেখাবো, শেয়ার করবো। এই গরমে নিজেকে স্কিন গ্লো কি করে করবে এগুলো দেখাতে হবে, তো চলো আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওপরে গেছিলাম জানো তো, একটু সানসেটটা হয়ে গেল, ওপরে গিয়ে একটু টুকটাক মানে ডাস্টিংটা করলাম। সকালবেলা তো যেতে পারছি না, এত রোদ আর উপরে এত গরম না, যে ডাস্টিং করতে পারছি না। একদিনই করেছিলাম, খুব শরীর খারাপ হয়েছিল, ওই জন্য দাদা ওপরে বললো, ওপরে তুমি সকালবেলা যাবে না, তুমি রাত্রিবেলা যাবে, বেশ ফুরফুরে হাওয়া দেয়, কাজ করতেও ভালো লাগে। উপরে সমস্ত কিছু ডাস্টিং ফাস্টিং করে সব দরজা জানলা দাদা দিয়ে দিল, দিয়ে নিচে নেমে এসেছি। দরজা জানলা খুলে কি বলতো, এখন তো বৃষ্টি হচ্ছে না, কি ধুলো, যেমন হাওয়া দিচ্ছে আর তেমনি ধুলো। একটা বৃষ্টি সত্যি দরকার, তবে তো শুনছি বৃষ্টি আসবে, দেখা যাক কবে আসবে করে তো শুনেই যাচ্ছি, কবে আসবে দেখা যাক। একটু তো গরমটাও কমবে বলো। হ্যাঁ, একটু তো টায়ার্ড হয়েই গেছি, বেশ ওপরটা আমার বড়ই, প্রতিটা জিনিস রাস্টিং করতে করতে একটু টায়ার্ড হয়েছি, সে তো আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারছো। আর আজকে দুপুরে একদম ঘুম হয়নি আমার, জানো তো কেন জানি না। একটু যদি আধ ঘন্টাও যদি একটু ঘুমটা হতো, একটু ফ্রেশ থাকতো শরীরটা, একদমই ঘুমোতে পারলাম না জানো। তা তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আমি বাড়ির তৈরি একটা নাইট ক্রিম তোমাদের আমি দেখাবো, তা যেটা আমি ইউজ করি এবং ভীষণ ভালো রেজাল্ট, বাড়িতে থাকা জিনিস দিয়েই তো আমি তোমাদের দেখাবো। কথা দিয়েছিলাম বলে আজকে আমি এই সব ওপর থেকে এসে তোড়জোড় করে বসলাম। এখন কিন্তু বাজে 8:15। এইবার তারপরে তোমাদের এটা আমি দেখিয়ে নিয়ে তারপরে আমি আবার রাত্রিরে ডিনারে রুটি ফুটি করতে হবে, আমার তো রুটি মেকারে রুটি করি তোমরা জানো, তা সেটা অসুবিধে নেই। তা আমি আর বকছি না, হ্যাঁ, না বকে আমি আসল মেন জায়গায় আসি। দেখো, বাড়িতে থাকা প্রত্যেকের বাড়িতে থাকবে। আমি এটা একটা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি, দরকার নেই ভার্জিন কোকোনাট অয়েলের। তোমরা এটা সাধারণ যে দেখবে সবুজ সবুজ ডিপের যে নারকেল তেলগুলো পাওয়া যায়, সেই নারকেল তেল নেবে, কোনো অসুবিধা হবে না। আমার ভার্জিন কোকোনাট অয়েলটা আছে বলে আমি এটা ইউজ করছি। আচ্ছা দেখো, এটা কিন্তু করো, মানে এই গরমেও স্কিন চমকাবে। আমার বহুদিন আর মাকাজোকা এইসব নেই, কারণ আমি হসপিটাল থেকে এসে তো দেখেছো আমি আর কিছু করতেও পারিনি। এই ছোট চামচে 2 চামচ নিলাম, এইটা করে আমি ফ্রিজে স্টোর করব, মানে যতদিন চলবে তোমরা চালিয়ে দিতে পারো, কোনো কিচ্ছু নেই। 2 চামচ নিলাম, আবার শেষ হলে আমি করব। আচ্ছা, আর একটাও জিনিস দিচ্ছি, দেখো এটা হচ্ছে রোজ ওয়াটার। তোমাদের প্রত্যেকের বাড়িতে এই রোজ ওয়াটারটা থাকে। হ্যাঁ, আমি একটুখানি দেখো এই 1 চামচে, ওইটা 2 চামচ নিলাম, এটা আমি 1 চামচের মতো রোজ ওয়াটারটা নিলাম। আচ্ছা, এরপরে আমি নিলাম অ্যালোভেরা জেল। তোমাদের প্রত্যেকে এটা তো নিশ্চয়ই তোমাদের মাখো, তা এই অ্যালোভেরা জেল আমি নিয়ে নিচ্ছি। একটু আমি বেশি করে রাখবো, কারণ রোজ আমার পক্ষে সম্ভব নয় করা। 2 চামচ অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম। এটা কিন্তু একটা দারুণ নাইট ক্রিম, তোমরা ইউজ করে দেখো। 7 দিন ইউজ করলে আমার বিশ্বাস, আমার প্রত্যেকটা বন্ধু আমাকে লিখে জানাবে দারুণ স্কিন হয়েছে। আচ্ছা, আর এই ইভিয়ান ক্যাপসুলগুলো তোমরা প্রত্যেকে চেনো, যাদের অয়েলি স্কিন, এ ধরো মুখে ব্রণ র্যাশ হয়, তারা কিন্তু এটা দেবে না। ওই এটা যাদের আমার মতো এজেড স্কিন,
তারা অবশ্যই ইউজ করবে, ভীষণ ভালো উপকার পাবে। বলে দেবো কি করে মাখবে। হ্যাঁ, এই দেখো, এই একটা আমি ইভিয়ান ক্যাপসুল দিয়ে দিই। ইভিয়ান 600, ওই যাই হোক, 400 600 সবই পাওয়া যায়, 800 একটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এই রকম কফির পাতা তোমাদের সবাই বাড়িতে আছে, এটা 2 টাকা দাম, কোনো অসুবিধে নেই। এই একটা কফি পাতা কেটে নিলাম, নিয়ে যা আছে, আমি তো একটু বেশি করে করছি, হ্যাঁ, যা আছে দেখো আমি এইটা এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেবার পর এটা ভীষণ ভালো করে ফেটাতে হবে, একটা আলাদা টেক্সচার হবে। হ্যাঁ, আমি একটু এটাকে এরকম করে ফেটিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি টেক্সচারটা কেমন আসছে। এই যে টেক্সচারটা এইরকম হলো, একটা লাইট একটা ক্রিমি একটা টেক্সচার এসছে, যেহেতু আমি অ্যালোভেরা জেলটা দিয়েছি। তা এইটা তোমরা যখন রাত্রিবেলা শুতে যাবে তখন এই আগে যা ফেস ওয়াশ দিয়ে মানে মুখটা ওয়াশ করে নেবে, যা ইউজ করো, তারপরে আর কিছুই না, এটা ভালো করে মুখে একটু রাব করে শুয়ে পড়বে। সকালবেলা উঠে একদম মুখটা ওয়াশ করে দেবে। তোমরা 7 দিন করো, করে আমি জানি তোমরা আমাকে লিখে জানাবে যে তোমাদের কি রেজাল্ট হলো। হ্যাঁ, করতে থাকো, গরমের দুর্দান্ত রেজাল্ট। আর আমি অনেকদিন মাখিনি, আর ভাবলাম যে এবার তো জীবনের ছন্দে ফিরছি, তা এটা আমাকে করতে হবে। তা করে এইটা আমি করলাম, আমিও ফ্রিজে স্টোর করবো, যতদিন চলবে। তোমরাও করে দেখো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম, করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, এর বাইরে কিছু নয়। আর তোমরা তো জানো আমার একটু হলেও পড়াশোনা আছে এই নিয়ে, কিছুই করিনি, এতে কোনো খরচ নেই, পুরোটাই ঘরোয়া উপাদান দিয়ে, একদম ঘরোয়া উপায়, আর নিজে অ্যাপ্লাই করি। আর তোমাদের একটু মানে মাঝে মধ্যে তোমাদের একটু দেখাবার চেষ্টা করি। যাই হোক, আজকে আর ভিডিওটা আমি বড় করছি না, তোমাদের সবাইকে প্রণাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। আর সাবস্ক্রাইব করো, দাদা বৌদির পাশে থেকো। আর কি বলবো বলো, আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু চাই, আর লাইক তো কোনো ব্যাপারই না, একটা টাচ করলেই লাইক হয়ে যায়, আমাদের জন্য অবশ্যই